দুপুরবেলায় ছাদে চলে আসলাম একটু টমেটো নেওয়ার জন্য, কেননা সেদিন টমেটো নিয়ে এনেছিলাম। তো আমি ভাবছিলাম বুঝি টমেটো ফ্রিজে আর কিছু রাখছি, কিন্তু সব কেটে ফেলছি, আমার খেয়াল ছিল না। এখন আমি জানি আমি কয়টা পাবো, এখানে কয়টা গাছ আছে সেটাও জানি না। টমেটো ফিরে আবার দর দিচ্ছে অবশ্যই, যে চেরি টমেটো না কি বলে, ওই টমেটো ছোট জাতের আর কি। টমেটো আরও কিছু হলে ভালো হতো, অল্প পাইলাম, দেখি কি করা যায়। মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে আপনারা কি বলেন এগুলো রে, এই যে মাশাল্লাহ অনেক ধরছে মাশাল্লাহ। তো গাছটা ঝুলে গেছে, তো এই জন্য পাতার জ্বালায় কম দেখা যায়। এই যে অনেক ধরছে, অনেক। এই যে এখানে যে করে ধরছে করে আমি এখন ছিঁড়ে নিতে পারবো। এটা বড় হয়েছে, আমার বউর জন্য ছিঁড়ে নিলাম। যে করে বড় হয়েছে এই জন্য বউর জন্য ছিঁড়ে নিলাম। কোথায় মানে পাখি গেছে, নিচু করে নেও, নিচু করে নিলি তো স্টোভ দিয়ে, এই বুকের মতো করে স্টোভ দিয়ে লাগবে, স্টোভ দিলে ওদের যে আছে। তাও ছোটোটা ছিঁড়ে গেল, যাই বড় হোক নিব আবার। স্টোভ দাও। বেশি বেশি নিও, তুলে নিও। দেখে দাও। এই যে আলু শাক কাটলাম আর কচু শাক মানে কেটে রাখলাম। আর এই যে কালিকহর গাছ কে কে চিনেন, ঔষধি গাছটা, এই যে এটা কাঁচানো কাঁচানো, এই যে এটা ফুল ফুটে সাদা সাদা, এটা কে কে চিনেন, যে চিনেন কে কে চিনেন? এটা কিন্তু একটা ঔষধি গাছ, মাথায় দেওয়া যায়, কেটে কেটে গেলে গায়ে রস দিলে ভালো হয়। এটা কেটে দাও। ফুল আসছে আমি দেখছি, কিন্তু এত বড় হয়েছে দেখি নেই। আজকে উদলি ভিডিও করতে যেয়ে দেখি কিছু বড় হয়েছে খাওয়ার উপযোগী, আর কিছু হয়েছে একটু ছোটো সাইজ আছে, এরকম সাইজ, সেগুলো পরে আনবো। তো এই কটা বড় হয়েছে থেকে বোর জন্য নিয়ে আসলাম, আর যেন পছন্দ করে। আর এই যে অল্প করে টমেটো পেলাম, একটু চিংড়ি মাছের মধ্যে দিব। সাইড বাগান থেকে এই যে লতি আনলাম, কচুর লতি, তারপরে আলু শাক, তারপরে যে কচু শাক এনে এলোমেলো করে রাখছি। আর আনলাম টমেটো, আর আনলাম হলো এই যে ফল, পানি ফল।